না, এটা তো হার বড় যা, এটা তো হার ছোট যা, এটা তো হার নিজের বড় বহিন, এরা থাকলে তো কি মায়ের লোকের মধ্যে ফের কিসের পর্দা? সবারই সামনে দুধ পান করাই করাই না? আল্লাহ পাকের নবী বলছেন ওয়ালাল মারাতিল আওরাতিল মারাতে, যে আছে ওই রকমই কোন মহিলা যেন অন্য মহিলার আগা দিকে এইরকম বেপরদা যেন না হয়। আর একটা মজার কথা শুনেন, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইউকদিয়ার রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ। ওই দুটা জওয়ান চ্যাংড়া, মেলা কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব। বলবেন কেমন কথাটা? 16 বিঘা খালি বড়কি জমি, বাড়তে দুখান ট্রেক্টর, 3টে বেটা খালি বিয়ে দেওয়ার মতন। কইছে যে ছোড়ার একটা বিয়ে দেও না জি। আরে দিস না, এখনি বিয়ে দিবি, পরের বেটি আসবে কানে কুটকুট করবে, জুদা হয়ে যাবে। এখন গোছিয়ে যা করছে করতে দে, হয়ে যাক কিছু। পরের বেটি আসতে গেলে জ্বর মরে যাবে। থাম চাপে চুপে ভুলিয়ে ভালিয়ে কিছু দিন ঘর গালাও করে না। 3খানটা ঘর আর 6টা খালি বেটা, তার মধ্যে 4টা বিয়ে দিবার মতন। আলাদা বিছান দিতে হবে। যেমনই ছেলে 10 পার করে গেল, 12 হয়ে গেল, আর বিছানা আলাদা করতে হবে কিনা? আলাদা করতে হবে। অনেক বাড়ির সিস্টেম আছে, দুটা জওয়ান বেটাকে, 2 বেটা, ওর অনেক জমি কিনার টাকা হচ্ছে, আলাদা একটা 4000 টাকা দিয়ে চকি কিনার অভাব, চকি কিনার টাকা জুটে না। তখন কইছে একটা ল্যাব বানার টাকা জুটে না। 2 ভাই সুদতে গেছে, যেতেন কইছে এই তুই আপনার সুদ গানাবে, আমি যাবো না, তুই সুদ গা, আমি কোনটা সুদবো? কইছে মাকে কহগা, ওই তুই কহগা। হ্যাঁ, তোর ছোটটা কি করবে? লাস্টে কই চলে গেছে, মা আমি সুদবো না। কেনে রে, কেনে সুদবি না? যা 2 ভাই সুদ জায়গা বেটা, আমি সুদবো না করছি। হারে তোরা এরকম কেনে নেন করছিস রে, তুই সুদ তেলে কই আমি নেবো না। হারে তোরা সতা সতিনের ছেলের মতন কেনে করছিস রে? এক মার তোরা বেটা, তোরা 7 ভাইকে আমি একটা প্যাটে থুইতে পেরেছি, আর তোরা 2টা ভাই এখন চকিতে থাকতে পারিস না। কিন্তু মা বুঝে না যে তখনকার বয়সটা আলাদা ছিল আর এখনকার বয়সটা আলাদা। তখন কিছু বুঝছিল না, আর এখন রাতে স্বপ্নও দেখছে। ঠিক না বে ঠিক? স্বপ্ন দেখে যদি বড় ভাইয়ের উপরে 5 পিয়ে দেয়, কত লাজের কথা, লাজের কথা কিনা? এই জন্য নবীজি বললেন শোনো, তুমি কি করবে? 2টা জওয়ান ছেলে, 2টা ইয়ং ছেলে যেন একটা ল্যাপে বা একটা চাদরে খালি গায়ে যেন না ঘুমায়। একটা লেহলিতে 2টা জওয়ান ছেলে খালি গতরে যাতে না শুতে, সিধা ভাষাই বুঝেন। হ্যাঁ, ওই রকমই 2টা যুবতী মেয়ে যেন একটা কম্বলে যেন খালি গায়ে না শোতে। যদি চকিও একটা হয় তো গায়ে দেওয়ার আলাদা দিতে হবে, তার যেন সেপারেট ভিতরেই থাকে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার এত গুণ করেছে। আল্লাহ রে আল্লাহ, আমার মা খালারা শুনেলেন, সময় খুব সংকীর্ণ, অল্প সময়, মাথায় বড় দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোমরা বেশি করে বাড়িকে ধরো, তোমরা বেশি বেশি বাড়িতে থাকার চেষ্টা করো। বিনা কারণে তোমরা এখানে ওখানে যেও না, বিনা কারণে তোমরা তো এখানে ওখানে বেড়াতে যাবে না। আর আমার বন্ধু তো অজ্ঞতার যুগের মহিলাদের মতো তোমরা গয়না গাঠি গুলো সাজগুজ করে তোমরা রাস্তাঘাটে চলাচল করবে না। কিন্তু আজ উল্টা, আজ 2টা কথাই আল্লাহর হুকুমের উল্টা। আল্লাহ বলছেন মহিলা তোমরা বেশি বাড়তে থাকো, তোমরা বেশি বাড়িতে থাকো। তার বিনিময়ে আজ মহিলারাও বরেতি যেতে শুরু করে দিলে। আল্লাহ বলছে তোরা বিনা কারণে কোথাও যাইস না। এটা বরেতি যাওয়াটা কোনো কারণ হলো? এটা কারণ কি? কারণ লয়। এটা হলো এমনি নিজের খুশি, এটা কোনো কারণ লয়। কারণ হতে পারে ব্যাংকে যেতে হবে, হতো কোর্টে যেতে হলো, ডাক্তারখানা যেতে হলো, এগুলো হলো কারণ। আল্লাহ বলছেন বিনা কারণে তুমি বাইরে যাবে না, আর তোমরা বাড়িকে মজবুত করে ধরো, আর সাজগুজ করে গয়না গাঠি পরে রাস্তাঘাটে চলাচল করবে না। अरे भैया भाई बोल बोल के थक गइल बानी, इहे खातिर हम अब
हाँ सोच लेनी कि अब कभो ना बोले के भैया बैठा, काहे के भैया हर जगह के ये एगो आदत पड़ गई बा, কত বলবো প্রত্যেক জায়গাতে ওই কথাই বসে যান ভাই ওই কথাই বলতে হয়েছে, কিন্তু না ওই কথাই হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা জালসা শুনতে এসেছেন, তো জালসা শোনা ঠিক শুনেন, এরকম যে খাড়ি আছেন এটা মানায় না। জালসা মানুষ এখানে যখন আইসছেন তো পয়সা জালসা শুনেন, মকারেরকে জালসা করতে ভালো লাগবে, কহিতেও ভালো লাগবে, আপনারা খাড়িয়া খাড়িয়া শুনছেন ভালো লাগে না। এই লেগে আপনারা চলেন বসে যান। আর দুটা হাদিস শোনাবো, তারপরে ইনশাআল্লাহ নিজের এতে চলে যাব। আপনারা বসে যান ভাই, বসে যান। কষ্টে আল্লাহর আর ইসলামী সভার একটা কদর করেন, এটা একটা দিনই সভা গো। এর মধ্যে জানেন যতক্ষণ আছেন আল্লাহর রহমত নাজিল হয়েছে। হ্যাঁ, এতে ফারিস্তা, এই সভাতে ফারিস্তা এসছে, আপনার যেমন তেমন সভাটা মনে করছেন। আল্লাহু আকবার, বসে যান। তো বলতেছিলাম যে ওয়া কারণে তোমরা বাড়ির বাইরে যেও না, আর বৈরাতি যাওয়াটা কোনো কারণ নয়। কারণ যদি ডাক্তারখানা যেতে হয় এটা হলো কারণ, বিনা কারণে এই পাড়া থেকে ও পাড়া বহু দেখতে, নদীতে গা ধুইতে, এই পাড়া ও পাড়া ঘুরতে, এগুলো কোনো কারণ নয়। আর আল্লাহ কি বললেন যে তোমরা কি করিও না, অজ্ঞতার জামানা জাহেলিয়াতে যেইভাবে সাইজে কুইজে বেটি ছেলেরা বাড়ি থেকে বের হতো, তোমরা বের হইও না। কিন্তু তার বদলাতে কানের বালি দিলাম আমি, লাখের ফুল দিলাম আমি, গলার হার দিলাম আমি, আর দেখবে আমার গ্রামের লোক আমি দেখতে পাবো না, কারণ সাজগুজ আমার লেগে নাই। যত খুশি তত সাজেন, কিন্তু স্বামীর জন্য হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা, जोन लगावे के बा लगावा, लेकिन आपन पति खातिर लगावा। घर में ऐसा सज धज के रहा के तारा के देख के तो हर पति पगला जाई। পাগল করে রাখেন নিজের পুরুষকে, যেন অন্য মহিলার দিকে তার নজরই না যায়। এইরকম বাড়িতে সাজো, কিন্তু বাড়িতেই সাজবে না, তখন 3 দিন তো দাঁতই মাজবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার মাখালারা, এটা এদিকে হলো। আর একটা আপনাকে বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাদের একটা বাজে স্বভাব, খুব কেটে কেটে বলছি। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পুরুষ লোক, যখন তোমরা কোনো অন্য মহিলার কাছে কাউরির বাড়ি কোনো জিনিস চাইতে যাবে, হঠাৎ করে দরকার পড়ে গেল, মনে করেন মাঠে গেছিলেন, দেখছেন জমিতে হঠাৎ করে কোন দিকে পানি সান্দিতে লেগেছে ভুট্টাতে, এবার ঘরমড় করে দৌড়িয়ে বাড়ি আসবেন তো অনেক লেট হয়ে যাবে, ওই পাড়ার মাথার বাড়িটাতে চলে গেছেন, আর ডাইরেক্ট জার করে বাড়িতে সান্দিয়ে গেলেন, আর বাড়িতে কেউ মায়া লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা, তোমার কোদালের দরকার পড়ে গেছে, চাইতে হবে। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না, কোন মহিলার কাছে যদি তুমি কোনো জিনিস চাও, ফাসআলুহুন্না, টাটির বাহিরে থেকে চাইও, তুমি বাড়ির মধ্যে ঢুকে যাইও না। কোন মহিলা যদি একা বাড়তে থাকে, পুরুষ নাই, ওই বাড়িতে যেও না, না তো তুমি যদি পাক দামানো হও, তোমার ওপরে একটা তোহমত লেগে যাবে। বাড়িতে বের হতে গেলে ওদিক থেকে সখিনের মা লালি ফুসলানি দিয়ে বলবে, জরিনের মা দেখেছিস ওই যে সোহরাব বাহির হইল ওর বাড়ি থেকে, এমন একটা অপবাদ লেগে যাবে। আমার বন্ধুরা, এই সব অপরাধগুলা, যেই ঝামেলাগুলো থেকে বাঁচিয়ে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা বলেছেন যে পুরুষেরা রে, তোমরা উপর যখন কোনো জিনিস চাইবে, কোনো মহিলার কাছে ডাইরেক্ট বাড়তে ঢুকে যাবে না। এমনকি কাউরির বাড়তে যদি তোমার যাওয়া দরকার লাগে, তার দরজায় যাবে, যাওয়ার পরে বলবে আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি বাড়িতে আসতে পারি? যদি উত্তর দেয়, যদি তোমাকে উত্তর দেয়, আর যদি বলে উদখুল, চলে এসো, ঢুকো, নচিত ফিরে চলে যাও। আমার বন্ধুরা, আপনাকে ইজাজত না দিলে কাউরির বাড়িতে ঢুকবেন না। এমনকি নিজের বাড়িতে ঢুকতে গেলেও আপনি আওয়াজ দিয়ে ঢুকেন, সালাম দেন। মনে করেন আপনি নকরিতে গেছেন, 4টাতে সব দিন আসছেন, আজ হঠাৎ করে স্কুলে আপনাকে একটা ছুটি দিয়ে দিয়েছে, আর বৌমা বাড়িতে একলাই আছে, মনে করছে আব্বা তো 4টা না হলে আসবে না, তখন ওসরা খানি বা ঘরখানি কেওয়ার খুলে এমনি একটু মাথার কাপড় টাপড় ফেলে দিয়ে ঘুমাচ্ছে, আর ডাইরেক্ট যদি এসে ঢুকে যান, একটা কত বড় লজ্জিত হবে, আর আপনিও কত বড় শর্মিন্দা হবেন। শরিয়তে সব গালাকে বাঁচাবার লেগে পর্দার আদেশ করেছে। আমার বন্ধুরা, বলার অনেক কথা আছে, আমি আর 2-4টা কথা আপনাকে আর শোনাবো মনে করেছিলাম, কিন্তু
এই সব ভুলগুলো আজ পোশাক পরনের কাপড়, আর যুবকের পর্দা দেখেন কেমন হয়ে গেল। বাবার সামনে বসছে ডাঁড়া তলা পর্যন্ত দেখা যাচ্ছে এমন। আজ 2023-এ প্যান্ট আস্তে আস্তে এখানে আটকে আছে, 2025-এ হাঁটুতে আটকিবে, 2030-এ ই শুধু জাঙ্ঘে পিন্দে হাঁটবার পিছে পিছে প্যান্ট দৌড়িয়ে যাবে। এইরকম অবস্থা আজ কিসের কারণে? সব হলো দিনী শিক্ষা না থাকার কারণে, ইসলামের শিক্ষা নাই, যার কারণে আজ এই অবস্থা। আপনি বুঝতে পারেন না কি ইসলামী শিক্ষার কত বড় ভ্যালু। এই ইসলামী শিক্ষা না হলে আজ জানাজার নামাজ হয় না, এই দিনের শিক্ষা না হলে আজ জুমার নামাজ হয় না, এই মুলবি না হলে আজ আপনার। এই জন্য একটা কথা বলি, এই মুলবি না হইলে, এই মুলবিরা কত দামি শুনেলেন। যেই মুলবি যেই মাদ্রাসাকে আপনারা আজকে বড় হিয়ানত করেন, যেই মাদ্রাসাকে তুচ্ছ মনে করেন, আপনাকে বলে দিই এই মুলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মুলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। পড়াবে মুলবি, জানাজা পড়াই কে? মুলবি। আহা, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না। সকাল সন্ধ্যা যেই মোল্লারে করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই মোল্লারে করলি তুই ঘৃণা, জানাজার সময় লাগবে তারে তুই তো ভাবলি না। আরে এই মোল্লা না হইলে তোর মার বিয়া হয়তো না। হয়তো আপনার মার বিয়ে কে দিয়েছে? মৌলবি। আমার মার বিয়ে কে দিয়েছে? মৌলবি। ঠিক না বেঠিক? এই মোল্লা না হলে তোর মার বিয়া হয়তো না, এই মোল্লা রে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোর জুমা হবে না। জুমার নামাজ মৌলবি, সব কাজে মুলবির দরকার। এই দিনই শিক্ষা না থাকার কারণে আজ বাবা হয়ে কাঁদছেন, আপনার ছেলে আপনার আগাদিকে ঝাড়ি দিয়ে হাঁটছে। আজ বাবা হয়ে কাঁদছেন, আপনার ছেলে আপনাকে মারছে, গাল দিচ্ছে, বকনা দিচ্ছে। আজ বাবা হয়ে কাঁদছেন, সম্মান পান না, তার কারণ আপনার ছেলে ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদুর মানে পড়েনি। আজ মা সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছে, কেন? রেজা আর রাব্বে ফি রেজাল ওয়ালিদ পড়ে নাই। আপনার সন্তান